Today, I shall read and answer the English question paper of Midnapur Collegiate Primary School for class 4 for second summative taken from Rayo Martin প্রশ্নবিচিত্রা bearing page number 85। আজ ক্লাস 4 এর সেকেন্ড সামেটিভের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। এটা হচ্ছে সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র, যার পেজ নাম্বার হচ্ছে 85। এটা হচ্ছে মিদনাপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল, 6 নম্বর স্কুল। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও। 6 নম্বর স্কুল বলতে এখানে মানে 6 নম্বর দাগের স্কুল, এখানে 6 নম্বর প্রশ্নটা দেয়া হয়েছে, নাম্বার 6 নম্বর এখানে দেওয়া হয়েছে 6 নম্বরের প্রশ্নটা। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। কিভাবে স্বদেশ এসকেপ পালিয়ে গেছিল ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের কামরা থেকে। এটা আমাদের নেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার 6 স্বদেশ থেকে, পেজ নাম্বার 67। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? চ্যাপ্টার নাম্বার 6। কোথা থেকে নেওয়া হয়েছে? চ্যাপ্টার নাম্বার 6। প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ, পেজ নাম্বার 67। পেজ নাম্বার 71-এ দেখানো হয়েছে যে লাস্ট সেন্টেন্সের আগের সেন্টেন্সে দেখানো হয়েছে যে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল। কুইকলি মানে শীঘ্রই, হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল। হি বলতে কি এখানে স্বদেশ, তাহলে কুইকলি স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল। শীঘ্রই স্বদেশ পেয়েছিল, বা হি ফাউন্ড লেখা আছে, তাহলে হি ফাউন্ড বলতে সে পেয়েছিল উইন্ডো, একটা জানালা পেয়েছিল, উইথ এ ব্রোকেন গিল, ভাঙা গ্রিল যুক্ত। হি হেজিটেটেড ফর এ মুমেন্ট, ইতস্তত করতে লাগলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে জানালা দিয়ে বাইরে চলে গেল। তাহলে আমরা লিখবো প্রথমে কি একটা জানালা ছিল, কিভাবে একটা জানালা ছিল ইংরেজি কিভাবে? দেয়ার ওয়াজ এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। তাহলে আমরা প্রথমে লিখবো দেয়ার ওয়াজ দেয়ার THERE there was WAS, there was a window WINDOW, there was a window with 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 a broken BROKEN with a broken grill GRILLE, broken grill in the train compartment, in the train TRAIN, in the train compartment COMPART compartment MENT compartment। এবার কি হবে? জানলার থেকে কি হবে? ফ্রম দ্য উইন্ডো। এবার আমরা লিখবো ফ্রম FROM, ফ্রম দ্য THE, ফ্রম দ্য উইন্ডো WINDOW, ফ্রম দ্য উইন্ডো, তার জানালা থেকে। এবার স্বদেশ জাম্পড, স্বদেশ SWATESH, স্বদেশ জাম্পড JUMPD, স্বদেশ জাম্পড অ্যান্ড এসকেপড। এই লেখা আছে এসকেপড অ্যান্ড AND অ্যান্ড এসকেপড ESCAPED অ্যান্ড এসকেপড। এরপর লিখে দেবো ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ফ্রম FROM, ফ্রম দ্য ট্রেন TRAIN, from the train compartment COMPARTMENT। তাহলে আমরা লিখলাম কি? প্রশ্নটা আছে হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে ট্রেন কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গেছিল। আমরা লিখলাম যে দেয়ার ওয়াজ এ উইন্ডো, একটা জানালা ছিল, উইথ এ ব্রোকেন গিল মানে ভাঙা গ্রিল সহ একটা জানালা ছিল, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ট্রেন কামরার মধ্যে, ফ্রম দ্য উইন্ডো জানালা থেকে স্বদেশ জাম্পড, স্বদেশ কী করলো? স্বদেশ জাম্পড লাফালো, অ্যান্ড এসকেপ এবং এসকেপ পালিয়ে গেল, ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট এবং ট্রেন কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গেল। এরপর কি আছে? হুইচ, এখানে প্রশ্নতে কি আছে আমাদের? হুইচ ট্রি ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। এখানে ট্রি হবে না, কোন গাছটা দেখেছিল, গাছটা এখানে গাছগুলো দেখেছিল, তাহলে হুইচ কী হবে? আমাদের ট্রিজ হবে, TREES। এখানে কী হবে? হুইচ ট্রিজ। তাহলে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন গাছগুলো সুবল এবং মাদল তারা বনের মধ্যে দেখেছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5, প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বড়েমিয়া,
বড় মিয়ার সাক্ষাৎকার পেজ নাম্বার 57 লেখা আছে, 57 পেজ নাম্বার 61 প্রথম প্রথম লাইনে লেখা আছে দে টায়ার দেয়ার বোট টু এ ট্রি, তারা তাদের বোট অর্থাৎ নৌকাটাকে তারা বাঁধলো কোথায়, অ্যাট দ্য ট্রি, গাছের সাথে, অ্যাট দ্য টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, সমুদ্রের তীরে গাছের সাথে বাঁধলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তাদের সামনে ছড়িয়ে গেছে গভীর অরণ্য। এরপর দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, গ্রাউন্ডটা ছিল মাটি কর্দমাক্ত। এরপর দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ, এবং কি তার চারদিকে ছিল কি আছে, তার চারদিকে ঘেরা ছিল কি কি গাছে, সুন্দরী, হেতাল এবং গোরান ট্রিজে ঘেরা ছিল। তাহলে আমরা লিখবো যে সুবল অ্যান্ড মাদল কি হবে, তাহলে কি হবে সুবল অ্যান্ড মাদল সুবল SUBOL, সুবল অ্যান্ড মাদল সুবল SUBOL, সুবল অ্যান্ড মাদল MADOL, সুবল অ্যান্ড মাদল SAW, সুবল অ্যান্ড মাদল কি কি দেখেছিল, সুন্দরী SUNDARI, সুন্দরী। হেতাল হচ্ছে HENTAL, হেতাল, অ্যান্ড AND, অ্যান্ড গোরান GORAN, গোরান ট্রিজ TREES, ইন দ্য ফরেস্ট ইন দ্য ফরেস্ট FOREST, ইন দ্য ফরেস্ট। তাহলে আমরা আরবিটা দেখিনি, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, প্রশ্নটা করা হয়েছে, আমরা উত্তরটা লিখেছি সুবল অ্যান্ড মাদল। তাহলে ডিড দিয়ে প্রশ্নটা আছে, এখানে সিটা কি হয়ে গেছে, হয়েছে। তাহলে সুবল অ্যান্ড মাদল কি কি দেখেছিল, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান। তাহলে এইগুলোকে আমরা সিঙ্গেল কোর্সের মধ্যে রাখতে পারি, সুন্দরী, হেতাল, গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে দেখেছিল। এবার হোয়েন ডিড অপু গিভ এ জার, কখন অপু একটা কি করলে ঝাঁকুনি দিয়েছিল, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4, প্যাসেজটার নাম হচ্ছে দ্য হিরো বীর, পেজ নাম্বার 45 থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 49 দেখানো হয়েছে সেকেন্ড প্যারাতে দেখানো হয়েছে কি অ্যাট দ্যাট মুভমেন্ট, সেই মুহূর্তে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আমি কি অনুভব করলাম, আমি একটা বিরাট তীব্র কামড় অনুভব করলাম আমার ডান পায়েতে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট বিফোর, আমি এ ধরনের কামড় আগে অনুভব করিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা নিশ্চয়ই একটা পিঁপড়ে। আই থট, আমি ভাবলাম, টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস, আরও কামড় থেকে বাঁচতে, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। এখানে আই বলতে কি লেখক বলতে অপুর কথা বলা হয়েছে। তাহলে কি আমরা লিখব, এখানে লেখা আছে বইতে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, তাহলে আই বলতে কি অপু, তাহলে আই ফেল, তাহলে আমরা লিখবো অপু অপু ফেল্ট FELT, অপু ফেল্ট এ সিভিয়ার বাইট SEVERE, অপু ফেল্ট এ সিভিয়ার বাইট BIT অফ অ্যান অ্যান্ট, একটা পিঁমড়ের কামড়, অফ অ্যান অ্যান্ট ANT, অফ অ্যান অ্যান্ট কোথায়, অন হিজ রাইট লেগ, তার ডান পায়েতে, অন হিজ HIS, অন হিজ রাইট RIGHT, অন হিজ রাইট লেগ LEG, তার ডান পায়ে কী করেছিল, একটা কামড় অনুভব করেছিল, অন হিজ রাইট লেগ। এরপর নিজেকে রক্ষা করতে কী হবে, টু সেভ হিমসেলফ, এরপর আমরা লিখব টু সেভ SAVE, টু সেভ হিমসেলফ HIMSELF, টু সেভ হিমসেলফ। এবার টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইট, ফ্রম FROM, ফ্রম মোর MORE, ফ্রম মোর বাইটস, আরও কামড় রক্ষা পেতে। তাহলে টু সেভ হিমসেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস, হি গেভ এ জার্ক GERK, একটা ঝাঁকুনি দিয়েছিল। তাহলে আমরা কি বললাম, প্রথমে অপু ফেল্ট এ সিভিয়ার বাইট, অপু কী করলো, তীব্র কামড় অনুভব করেছিল, অফ অ্যান অ্যান্ট, একটা পিঁমড়ের, অন হিজ রাইট লেগ, তার ডান পায়েতে, ফুল স্টপ। টু সেভ হিমসেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস, আরও কামড় থেকে, হি গেভ এ জার্ক, সে একটা ঝাঁকুনি দিয়েছিল, হি গেভ এ জার্ক, এবার ফুল স্টপটা দিতে হবে আমাদের। এরপর লেখা আছে ডিএতে কী লেখা আছে, ডিএতে আমাদের কি আছে, হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঝিনুক কি দেখেছিল, যে ঘুম থেকে উঠে কি দেখেছিল, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার
7 প্যাসেজ নেম হচ্ছে এ ড্রিম জার্নি, একটা স্বপ্নের ভ্রমণ, স্বপ্ন ভ্রমণ থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার 76-তে। এরপর আমাদের এরপর পেজ নাম্বার 76-তে আছে এটা, যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঝিনুক কোথায় বসবাস করে। ঝিনুক বসবাস করে তার মায়ের সাথে কোথায়, আলিপুরদুয়ারে বসবাস করে। তাহলে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বসবাস করে। তার বাবা কর্মসূত্রে কোথায় কাজ করেন, কলকাতাতে কাজ করেন। এবং কি আছে, এবং এই গল্পে আমাদের দেখানো হয়েছে যে ঝিনুকের মা ঝিনুককে বলছে যে তার বাবা এই সপ্তাহে আসবে না। তখন ঝিনুকের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ঝিনুক কী করছে, স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার ফলে লাস্টে স্বপ্নটা যখন ভাঙছে দেখতে পাচ্ছি যে তার বাবা তার সামনে আছে। তাহলে আমরা লিখব ঝিনুক কি আছে আমাদের লাস্ট প্যারাতে লেখা আছে, পেজ নাম্বার 81-এর লাস্ট প্যারাতে লেখা আছে ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো ঝিনুক, সেট এই ফ্যামিলিয়ার ভয়েস, একটা পরিচিত স্বর কণ্ঠস্বর পাওয়া গেল। পেজ নাম্বার 81-এর লাস্ট প্যারাতে এটি লেখা আছে। এরপর পেজ নাম্বার 81-এর লাস্ট প্যারায় লেখা আছে ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো, সেট এ ফ্যামিলিয়ার ভয়েস, এটা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। তাহলে যে কথায় এরপর ঝিনুক ওয়েকস আপ, ঝিনুক উঠে পড়লো ফ্রম হার ড্রিম, স্বপ্ন থেকে। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, তার বাবা তার সামনে দাঁড়িয়ে হাসছেন। তাহলে আমার উত্তরটা হবে কি আফটার ওয়েকিং আপ। আমরা লিখবো আফটার AFTER, ঘুম থেকে জেগে ওঠার পর। আফটার ওয়েকিং WAKING, তাহলে আফটার ওয়েকিং আপ ঝিনুক স কি কাকে দেখেছিল, হোয়াট ঝিনুক স, ঝিনুক JHINUK, ঝিনুক স SAW। আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার, হার HER, হার ফাদার FATHER, হার ফাদার স্ট্যান্ডিং বিফোর, স্ট্যান্ডিং STANDING, স্ট্যান্ডিং বিফোর BFORE, স্ট্যান্ডিং বিফোর হার HER, হার অ্যান্ড AND অ্যান্ড স্মাইলিং, এবং হাসতে দেখেছিল, অ্যান্ড স্মাইলিং SMILING। তাহলে আমাদের উত্তরটা হলো কি আফটার ওয়াকিং আপ দেখে লিখলাম। এবার ঝিনুক দেখেছিল, ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার, তার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে দেখেছিল এবং হাসতে দেখেছিল। তাহলে এরপর আমাদের 2 নম্বরে কি আছে, তাহলে একের উত্তরটা আমরা আর একবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য 10 কম্পার্টমেন্ট, কীভাবে 10 কম্পার্টমেন্ট থেকে স্বদেশ নিজেকে রক্ষা করে পালিয়ে 10 কম্পার্টমেন্টে কীভাবে পালিয়ে গিয়েছিল। আমরা উত্তরটা লিখলাম দেয়ার ওয়াজ এ উইন্ডো, একটা জানালা ছিল। তাহলে আমাদের কী হবে, দেয়ার ওয়াজ এ উইন্ডো, একটা জানালা ছিল, উইথ এ ব্রোকেন গিল, একটা আমাদের জানালাটা ছিল উইথ এ ব্রোকেন গিল, যেটা ছিল কি ভাঙা ব্রোকেন। দেয়ার ওয়াজ এ উইন্ডো, একটা জানালা ছিল, উইথ এ ব্রোকেন গিল, যেটা গ্রিলটা ভাঙা ছিল। ইন দ্য 10 কম্পার্টমেন্ট, 10 কামরাতে। ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে, জানালা থেকে স্বদেশ লাফিয়ে গিয়েছিল। অ্যান্ড এসকেপ ফ্রম দ্য 10 কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গেছিল। বিএড প্রশ্নটাকে আছে হুইচ ট্রি ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন এখানে ট্রি হবে না ট্রিজ হবে। তাহলে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল কি কোন গাছগুলো দেখেছিল বনের মধ্যে। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি সুবল এবং মাদল দেখেছিল সুন্দরী, হেতাল এবং গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। যেহেতু ডিড দিয়ে প্রশ্নটা আছে, তাহলে আমাদের পাস্ট টেন্সের প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা লিখবো সুবল, প্রথমেই লেখা হয়েছে সুবল অ্যান্ড মাদল। এবার সি এর পাস্ট টেন্স কি হচ্ছে স, SAW, স। তাহলে কী দেখেছিল, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ। তাহলে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। সিএ থেকে আছে হোয়েন ডিড অপু গিভ এ জার, কখন অপু একটা গিভ এ জার ঝাঁকুনি দিয়েছিল। তাহলে আমাদের লেখা হয়েছে অপু ফেল্ট এ সিভিয়ার বাইট, অপু একটা বিরাট কামড় অনুভব করছিল অফ অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ের, অন ইজ রাইট লেগ, তার ডান পায়েতে, টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস, নিজেকে রক্ষা করতে, আরও কামড় থেকে নিজেকে রক্ষা করছে। হি গেভ এ জার, সে একটা ঝাঁকুনি দিয়েছিল। এরপর কে আছে ডিএ থেকে আছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে ঝিনুক কী দেখেছিল। তাহলে আমরা লিখেছি যে আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার, ঘুম থেকে উঠে ঝিনুক দেখেছিল তার বাবাকে স্ট্যান্ডিং বিফোর হার, তার সামনে দাঁড়িয়ে থাকতে এবং হাসতে দেখেছিল। নাম্বার 2 এতে কি আছে আমাদের রাইট টি ফর ট্রু,
রাইট মানে লেখো, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্যি হলে আমাদের টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপের মধ্যে বা বক্সের মধ্যে। এতে স্টার্ট ইভিনিং গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়ছিল তার রুমের মধ্যে। এটা আমাদের নেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার 6 স্বদেশ থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 67। পেজ নাম্বার 69 দেখানো হয়েছে ফার্স্ট প্যারার ফার্স্ট লাইনে দেখানো হয়েছে যে এস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়ছিল তার রুমের মধ্যে। এটা বাক্যটা পুরোপুরি মিলে গেছে, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ সত্য। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটারে টি লিখতে হবে। তাহলে প্রথমেরটা আমাদের ক্যাপিটাল লেটার কী হলো, আমাদের প্রথমেরটা ক্যাপিটাল লেটারে টি হলো। এরপর আমাদের কী আছে, এ থেকে আছে অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম। একজন, এখানে আমাদের লেখা আছে কি অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল ঝিনুকের সাথে, ইনহার ড্রিম তার স্বপ্নেতে সাক্ষাৎ করেছিল। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7, প্যাসেজের নামটা হচ্ছে এ ড্রিম জার্নি। পেজ নাম্বার 78 দেখানো হয়েছে ফার্স্ট প্যারাতে ফার্স্ট লাইনে আছে যে এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, তার স্বপ্নে এক সুন্দরী পরী তাকে দেখতে এসেছিল। এখানে কি হয়েছে, সুন্দর পরী এসেছিল, এখানে ওমেন স্ত্রীলোক আছে, তার বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটারে এফ হবে। এখানে আমরা ক্যাপিটাল লেটারে 2 বি এরটা আমরা ক্যাপিটাল লেটারে এফ করলাম। এবার সি এর আছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে বাংলার আবার নর্থ মানে উত্তর দিকে। এটা নেওয়া হয়েছে লেসন নম্বর 5, পেজ নাম্বার 57, মিটিং বড়মিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 58 দেখানো হচ্ছে যে আমাদের ফার্স্ট প্যারার 2 নম্বর লাইনে দেখানো হয়েছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। তাহলে আমাদের কি বিবৃতিটা কী আছে, আমাদের বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কী লিখবো, ক্যাপিটাল লেটার এই ঘরটা ক্যাপিটাল এফ লিখবো। তাহলে আমাদের সি এরটা ক্যাপিটাল লেটার আমাদের কী লেখা হলো, এফ লেখা হলো, সি এরটা এফ লেখা হলো। ডি এরটা কি আছে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। টিম মতিগঞ্জ থেকে দলটা ওয়াজ যেটা ছিল লাস্ট ইয়ার্স মানে গত বছরে উইনার বিজয়ী। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 দ্য হিরো, পেজ নাম্বার 45 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, পেজ নাম্বার 47 ফার্স্ট প্যারাটা দেখানো হয়েছে ওয়ান আফটারনুন, একদিন কি বিকেলবেলা মাই কাজিন কেম টু, আমার খুড়তুতো ভাই আমার কাছে এলো, অ্যান্ড সের বললো উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজ আমরা বুড়ির মাঠে যাব, উই উইল হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, আমাদের একটা কাবাডি ম্যাচ আছে, দ্য লাস্ট ইয়ার উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার ওপোনেন্ট, গত বছরের উইনার বিজয়ী ফ্রম মতিগঞ্জ থেকে গত বছরের বিজয়ী আর আওয়ার অপোনেন্টস আমাদের কি হচ্ছে প্রতিপক্ষ। তাহলে আমাদের কি আছে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, এটা বিবৃতিটা সত্য। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটার টি হবে। তাহলে আমাদের কী লিখবো, এটা ক্যাপিটাল লেটার আমাদের 3 ডি এরটা ক্যাপিটাল লেটার টি লেখা হলো। তাহলে আড়াইবার আমরা দেখে নেবো। 2 রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপের মধ্যে বা দেয়া বক্সের মধ্যে। স্টাডি ইভিনিং, গত সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়ছিল গত সন্ধ্যায় তার রুমের মধ্যে পড়ছিল, বিবৃতিটা সত্য। তা আমাদের এখানে টি হবে। অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইনার ড্রিম, একজন মহিলা স্বপ্নে তার স্বপ্নে ঝিনুকের স্বপ্নে এসেছিল। আমরা জেনে একজন কি হচ্ছে পড়ে এসেছিল, আমাদের একজন কি হচ্ছে ফেয়ারি এসেছিল, তার বিবৃতিটা মিথ্যা। এখানে ক্যাপিটাল লেটার এফ হলো। সি এরটা হচ্ছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, উত্তর দিকে অবস্থিত সুন্দরবন, আমরা জানি বাংলার উত্তর দিকে অবস্থিত, বা আমরা জানি সুন্দরবন একেবারে বাংলার দক্ষিণ দিকে অবস্থিত, বিবৃতিটা মিথ্যা। তাহলে এফ হলো। দ্য টিম ফ্রম মতিগঞ্জ থেকে টিমটা ওয়াজ লাস্ট ইয়ার গত বছরে উইনার্স বিজয়ী, তাহলে বিবৃতিটা সত্য। তাহলে এখানে টি লেখালো। প্রথমেরটা আমাদের কি হলো, এই টি, তারপরটা এফ, তারপরটা টি। এরপর পেজ নাম্বার এরপর হচ্ছে রাইট দ্য ওয়ার্ড মিনিং, রাইট মানে লেখো, দ্য ওয়ার্ড মিনিং মানে শব্দের মানেগুলো লেখো, ফ্রম FROM ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, আমাদের কি করছে ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দের মানেগুলো আমাদের লিখতে হবে। প্রথমে কি আছে আমাদের, আচ্ছা, রাইট টিপ স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, এটা নেওয়া হয়েছে লেসন নম্বর 5, এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে লেসন নম্বর 5। আমাদের 5-এর প্যাসেজটা কি আছে, নামটা হচ্ছে মিটিং বড়মিয়া, পেজ নাম্বার 57, 59 দেখানো হয়েছে ফার্স্ট প্যারার
হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি, সুবল আগ্রহের সাথে তাকে ইগারলি মানে আগ্রহের সাথে তাকে বলছে। এরপর কি আছে আমাদের সেকেন্ড প্যারাতে লেখা আছে নো মাদল সেড, মাদল বলল না। বড়মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বড়মিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা শক্তিশালী, কুইক খুব তাড়াতাড়ি, খুব দুরন্ত, কুইক মানে খুব তাড়াতাড়ি করতে পারে, অ্যান্ড সাইলেন্ট, খুব নীরব। ইট ক্যান স্ন্যাচ এ পেটি ইট ক্যান স্ন্যাচ, এটা ছিনিয়ে নিতে পারে, এ প্রে, একটা শিকারকে ছিনিয়ে নিতে পারে, অ্যাট উইল মানে ইচ্ছে মতো ছিনিয়ে নিতে পারে। তাহলে এখানে আমরা পেলাম স্ন্যাচ। এবার স্ন্যাচের হচ্ছে সিমিলার মিনিং হচ্ছে জোরপূর্বক ছিনিয়ে নেওয়াকে টেক অ্যাওয়ে ফোর্সিভলি। তা আমরা লিখবো স্ন্যাচটা কী হবে, টেক অ্যাওয়ে ফোর্সিভলি। তাহলে আমাদের কী হলো, স্ন্যাচ হচ্ছে টেক অ্যাওয়ে, টেক টেক অ্যাওয়ে AWAY, টেক অ্যাওয়ে ফোর্সিভলি, FORCIBLY, টেক অ্যাওয়ে ফোর্সিভলি, টেক অ্যাওয়ে ফোর্সিভলি, FORCIBLY। এরপরে আমাদের কি আছে, বিয়েতে কি আছে, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ, ইনসিগনিফিক্যান্ট মানে আমাদের তুচ্ছ। এটা নেওয়া হয়েছে দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, লেসন নাম্বার 4, পেজ নাম্বার 45। এখানে আমাদের কি দেখানো হয়েছে যে সুমন কোথায় থাকে, সুমন ভিজিটের, ফার্স্ট লাইন আমাদের দেখানো হয়েছে যে ফার্স্ট লাইন দেখা যায় লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস, আমি কাকুর বাড়িতে সাক্ষাৎ করছিলাম, অ্যাট কোথায়, শিমুলতলাতে। এখানে আমাদের কি আছে, অ্যাট শিমুলতলাতে কী করেছিলাম। আর লাস্ট লাইনে দেখানো হয়েছে যে সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, সো আই ফেল্ট, সুতরাং আমি নিজেকে অনুভব করলাম, তুচ্ছ অনুভব করলাম একটা পিঁমড়ের মতো। তাহলে ইনসিগনিফিক্যান্টের মানেটা হচ্ছে ইনসিগনিফিক্যান্টের মানে হচ্ছে আনইম্পর্টেন্ট, যেটা গুরুত্ব নাই, আনইম্পর্টেন্ট। তাহলে আমরা ইনসিগনিফিক্যান্ট কী হচ্ছে, আনইম্পর্টেন্ট, IMPORTANT, তুচ্ছ, আনইম্পর্টেন্ট মানে তুচ্ছ বা গুরুত্বহীন। এরপর আমাদের লেখা আছে কি, বিয়ার, আমাদের কি আছে, BARE, এটা নেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার 6 স্বদেশ থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 67 থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 67-এ দেখানো হয়েছে সেকেন্ড প্যারাতে এ ইয়ং বয় ইজ সয়েল ক্লোথ, ইয়ং বয় একটা অল্প বয়সের ছেলে, ইন সয়েল ক্লোথ কাদামাখা কাপড়ে, এন্টার দ্য প্ল্যাটফর্মে প্রবেশ করলো, হিজ ফিট ওয়ার বেয়ার, তার পাটা খালি ছিল, অ্যান্ড মাটি এবং কর্দমাক্ত ছিল। তাহলে আমাদের কি আছে, বিয়ার, তাহলে অনাচ্ছাদিত কী হবে, আনকোভার্ড, বিয়ার কী হবে, আনকোভার্ড, UNCOVERED। তাহলে আমাদের কী হলো, বিয়ারটা কী হবে, আনকোভার্ড, UNCOVERED, আনকোভার্ড, অনাচ্ছাদিত। এরপর আমাদের তাহলে আমরা দেখে নিই, তাহলে রাইট দ্য ওয়ার্ড, রাইট মানে লেখো, দ্য ওয়ার্ড মিনিং, শব্দের মানেগুলি লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, আমাদের স্ন্যাচ কী হলো, টেক অ্যাওয়ে ফোর্সলি, জোরপূর্বক নিয়ে নেওয়া, ইনসিগনিফিক্যান্ট কী হলো, আনইম্পর্টেন্ট, আর বিয়ার হচ্ছে কী হলো আমাদের, আনকোভার্ড। তাহলে আমরা এখানে দেখাইছি স্ন্যাচ কী হলো, টেক অ্যাওয়ে AWAY, ফোর্সলি FORCIBLY, আর ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ কী হবে, আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, IMPORTANT, বিয়ার কী হলো, আনকোভার্ড বা অনাচ্ছাদিত। এরপর নাম্বার 4-এ কী দেখা যাচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করো, উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ। এরপর নাম্বার 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, অ্যাডভার্বগুলো তলায় দাগ দাও, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে, নিচের সেন্টেন্সগুলোতে অ্যাডভার্বগুলো তলায় দাগ দাও। এরপর তাহলে আমাদেরকে মিনা স্পোক টু হার, প্রথমে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর ফাংশন অর্থাৎ অ্যাডভার্বের কাজ আছে, ফাংশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কী হচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ
ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের রেখেছে মিনা স্পোক টু হার ব্রাদার অ্যাংরি। মিনা কথা বলছে তার ভাইয়ের সাথে, অ্যাংরি মানে রেগে রাগতভাবে। তাহলে অ্যাংরির তলায় আমাদের দাগ হবে, তাহলে অ্যাডভার্ব হবে অ্যাংরিলি, অ্যাডভার্ব হবে অ্যাংরিলি, একটা অ্যাংরিলি তলায় দাগ দেওয়া হবে। আমাদের চারটা কি হলো, মিনা স্পোক টু হার ব্রাদার অ্যাংরিলি, ANGRILY, তাহলে অ্যাংরিলি তলায় দাগ দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, দ্য ট্রেন ইজ গোয়িং স্লোলি, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে, স্লোলির তোলা দাগ হবে। এখানে আমরা স্লোলির তোলায় দাগ দেওয়া হলো, স্লোলি। এরপর আরেকবার আমরা দেখে নিই কি লেখা আছে। নাম্বার 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, আন্ডারলাইন তোলায় দাগ দেবে, অ্যাডভার্বগুলো তোলা দাগ দেবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আমরা জানি যে অ্যাডভার্ব হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাডভার্বের ফাংশন অফ অ্যাডভার্ব আছে অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে গতি, ম্যানার মানে ধরন, টাইম মানে সময়। যেমন হচ্ছে ম্যানার হচ্ছে সুইটলি, টাইম হচ্ছে আর্লি, প্লেস হচ্ছে এভরিহোয়ার, ফ্রিকোয়েন্সি হচ্ছে ওপেন। এখানে বলেছে মিনা স্পোক টু হার ব্রাদার অ্যাংরি, রাগতভাবে কথা বলেছিল, তাহলে অ্যাংরির তোলায় দাগ হবে। আর দ্য ট্রেন ইজ গোয়িং স্লোলি, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, তাহলে প্রথমে অ্যাংরির তোলায় দাগ আর তারপর একটা স্লোলির তোলায় দাগ। এখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি, আছে অ্যাংরিলির তোলায় দাগ আর এখানে স্লোলির তোলায় দাগ দেওয়া হয়েছে। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো, অফ দ্য ভার্বের গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে সাধারণভাবে টেন্স কাকে বলে, কেয়ার কালকে টেন্স বলে। কেয়ার কালকে টেন্স বলে, টেন্স আবার তিনটে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। টেন্স কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য, আমরা কোনো কাজ কোনো সময় হয়েছে অবস্থা বোঝানোর জন্য আমাদের টেন্সকে আবার কটা ভাগ করা হয়েছে, 4টে করে ভাগ করা হয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট যে কাজটি, ইনডিফিনাইট হচ্ছে নির্দিষ্ট করে বুঝতে পারা যাচ্ছে না, অনির্দিষ্ট, অর্থাৎ কাজটি চলছে না, শেষ হয়ে গেছে, সঠিক বুঝতে পারা যাচ্ছে না, ইনডিফিনাইট। আর কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা শেষ হয়েছে আবার কিছুটা এখনও চলছে। তাহলে আমাদের কিসে করতে হবে, কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এখানে আমাদের ভার্বগুলো আমাদের লিখতে হবে। এখানটা কী হবে, আমাদের রাইড লিখবো, RID, তাহলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে উইয়ে কী হবে, উই অ্যাম ইজ আর, উইয়েতে কী হবে আর রাইড আছে কী হবে রাইডিং। তাহলে আমরা দেখাইছি উই আর, এখানে রাইড লেখা আছে, এখানে ওইখানে কিন্তু লেখা নাই। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে কী হবে রাইড, RID, আমরা চড়ছি, তাহলে উইয়ে কী হলো আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যাম ইজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে উই আর, উইয়েতে কী হবে আর, রাইডিং, RIDING, আমরা চড়ছি, উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেলে চড়ছি। এখানে কী দেওয়া আছে, বিয়েতে কী দেওয়া আছে, বিয়েতে আছে হি ড্যাশ সফটলি, হি কী হবে, হি এর ব্র্যাকেটে আমরা টক লিখলাম, তাহলে কী হবে, সে কথা বলছে আস্তে আস্তে, কী হবে হি ইজ টকিং সফটলি, সে কী করছে, হি ইজ টকিং সফটলি। তাহলে আমরা লিখলাম ধীরে ধীরে বা নরমভাবে, তাহলে হি ইজ টকিং সফটলি। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে টকটা ব্র্যাকেটের মধ্যে লেখা হলো, হি ইজ IS, হি ইজ টকিং TALKING, হি ইজ টকিং সফটলি। এরপর আমাদের সিএরটা কি আছে, আই ড্যাশ এ পিকচার, এখানে আমাদের আয়ের পর ড্যাশ, তারপর ড্র, ব্র্যাকেটে ড্র লিখবো। তাহলে আমি একটা ছবি আঁকছি, অ্যাম ইজ আর হবে, তাহলে আই থেকে অ্যাম, আর ড্রয়ের সঙ্গে ING হবে। অ্যাম ইজ আর ING যোগ করা, মূলভাবে ING করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আই অ্যাম ড্রয়িং এ পিকচার, তাহলে আমরা লিখবো আই অ্যাম ড্রয়িং, DRAWING, তাহলে কী হলো, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। আরেকবার আমরা দেখে নেব কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখো, অফ দ্য ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখো, গিভেন ইন দ্য ব্র্যাকেটে দিয়ে আছে, এখানে ব্র্যাকেটগুলো দেওয়া নেই। এখানে আমরা ধরা গেলো ব্র্যাকেটে রাইড আছে, তাহলে উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেলে চড়ছি। হি ড্যাশ আছে, হি ইজ তাহলে টকিং, সে কথা বলছে সফটলি ধীরে ধীরে। এখানে ড্র আছে, তাহলে আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। এরপর আমাদের পেজ নাম্বার, এরপরে দাগ নম্বর আমাদের কী আছে, নাম্বার 6, ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েট। ফিল ইন দ্য টেবিল মানে টেবিলটা পূরণ করে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্তভাবে আর সঠিকভাবে। ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন সাধারণত পুরুষবাচক হলে ম্যাসকুলাইন, স্ত্রীবাচক হলে আছে ফেমিনাইন, আর কমন হচ্ছে ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার হচ্ছে ক্লিবলিঙ্গ, আর কমন হচ্ছে উভয়লিঙ্গ। তাহলে আমাদের ম্যাসকুলাইন দিয়েছে আঙ্কেল কী হবে কাকা, কাকিমা কী হবে আন্ট, AUNT, আঙ্কেল কী হবে আন্ট, তাহলে আঙ্কেল কী হবে আন্ট, আর কী হবে গার্লস, বয়েজ কী হবে গার্লস। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো,
আঙ্কেল কি হলো আন্ট, AUNT, আঙ্কেল কি হলো আন্ট, AUNT, আঙ্কেল কি হলো আন্ট। আর গার্লস বালিকাগুলো বালকগুলি কি হবে বয়েজ, BOYS। আর স্ট্যালিয়ন, স্ট্যালিয়নটা আমাদের কি হচ্ছে, স্ট্যালিয়ন হচ্ছে ম্যাচিওর মেল হর্সেসকে বলা হচ্ছে, ম্যাচিওর মেল হর্সকে বলা হচ্ছে স্ট্যালিয়ন, অর্থাৎ পুরুষ ঘোড়াকে হর্স আর স্ত্রী ঘোড়া হচ্ছে মেয়ার, MARE। হর্স কি হলো মেয়ার, MARE। তাহলে আমাদেরকে বি কী হবে, বি হচ্ছে পুরুষ মৌমাছি কী হবে, বি এর পুরুষ ম্যাসকুলাইন কী হবে ড্রোন, DRON মানে পুরুষ মৌমাছি, আর স্ত্রী মৌমাছি হচ্ছে বি। তাহলে আমরা আরেকবারে দেখে নেবো, ফিল ইন দ্য টেবিল, ফিল ইন দ্য টেবিল মানে টেবিলটা পূরণ করে অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার দিয়ে আছে, ম্যাসকুলাইন আঙ্কেল দিয়ে আছে আন্ট হবে, গার্লস কী হলো বয়েজ হচ্ছে, স্টেলিয়ান কী হলো মেয়ার হলো, আর বি কী হলো আমাদের ড্রোন। তাহলে আমরা লিখেছি আঙ্কেল দেওয়া আছে, আমরা তো লিখেছি আন্ট, AUNT। এবার গার্লস দিয়ে আছে, আমরা কি লিখলাম বয়েজ লিখলাম। এবার স্ট্যালিয়ন মেয়ার দিয়ে আছে, স্ট্যালিয়ন লেখালো, আর ড্রোন কি হলো বি। মেক মিনিংফুল সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। আমরা জানি বাক্য বানাতে গেলে কী করতে হবে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসাতে হবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তখন সেটা হচ্ছে বাক্য। প্রথমে ইংরেজি থেকে লেটার আছে, লেটারগুলো নিয়ে কী হচ্ছে ওয়ার্ড হয়, ওয়ার্ডগুলো নিয়ে কী হচ্ছে বাক্য। তাহলে ইংরেজিতে লেটার কতগুলো আছে 26টা। এই লেটারগুলোকে করতে বলা হয় অ্যালফাবেট। লেটারগুলো আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে কনসোনেন্ট বলে। AEIOU হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এরপর ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ওয়ার্ড। আবার সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলবো তখন তাকে বলবো সেন্টেন্স। এরপর আমাদের সাথে দিয়ে এটা ফ্রিডম সম্পর্কে বাক্য রচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি NETAJI, নেতাজি সুভাষ SUBHASH, নেতাজি সুভাষ SUBHAS, নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র CHANDRA, সুভাষচন্দ্র বোস BOSE, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ WAS ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ওয়াজ এ ফ্রিডম FREEDOM ফ্রিডম ফাইটার FIGHTER। তাহলে আমরা লিখলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ফ্রিডম ফাইটার। এবার সাইলেন্ট মানে নীরব দিয়ে বাক্য রচনা করতে হবে। আমরা লিখব কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে নীরবে থাকো। তাহলে আমরা লিখব কিপ KEEP, কিপ সাইলেন্ট SILENT, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস। এছাড়া ক্লাসের CLASS, ক্লাসের পর ফুল স্টপ দিতে হবে। তাহলে কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস আমরা আগে লিখতে পারি দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, ক্লাসটা খুব চুপচাপ কী হবে, দ্য ক্লাস ইজ ভেরি, দ্য ক্লাস CLASS, দ্য ক্লাস ইজ IS ভেরি, দ্য ক্লাস ইজ ভেরি কী হবে আমাদের সাইলেন্ট, ক্লাসটা খুব চুপচাপ, দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট SILENT, দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট। যে কোনো আমাদের একটা লিখলে এই দুটোর মধ্যে একটা লিখলেই হবে। এরপর আমাদের 8 নম্বরে কী আছে, পেজ নাম্বার 86-এ কী আছে, রাইট ফর দ্য অপোজিট অফ দ্য রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, দেওয়া শব্দগুলির অপোজিট বা বিপরীত শব্দ লেখো। তাহলে আমাদেরকে মোর মানে অধিকতর কী হবে, আমাদের লেস হবে বা ফিওয়ার হবে, লেস LESS। তাহলে মোরটা কী হলো লেস LESS, লেস বা ফিওয়ার LESS, লেস বা ফিওয়ার FEWER। মোট মানে অধিকতর, আর কম হচ্ছে লেস বা ফিওয়ার। এবার কী হলো আমাদের ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েল কী হলো নিষ্ঠুর। আমরা কী বলছি দয়ালু মার্সিফুল, বা আমরা লিখতে পারি দয়াশীল কী হবে কম্প্যাশনেট। তাহলে আমরা লিখব প্রথমেই মার্সিফুল, ক্রুয়েল কী হলো মার্সিফুল MERCIFUL, মার্সিফুল। বা হচ্ছে কম্পেনসেট কম্প্যাশনেট, কম্প্যাশনেট PASSIONATE, কম্প্যাশনেট। কম্প্যাশন মানে দয়াশীল বা হচ্ছে দয়ালু, মার্সিফুল হচ্ছে দয়ালু, আর কম্প্যাশনেট হচ্ছে
দয়াশীল, কম্প্যাশনেট, ক্রুয়েল মানে নিষ্ঠুর। তাহলে আমরা একবার দেখে নিই। রাইট দ্য অপোজিট ওয়ার্ড, রাইট মানে লেখো, অপোজিট বিপরীত শব্দগুলো লেখো, অফ দ্য গিভেন ওয়ার্ডস নিচের শব্দগুলি অপোজিট শব্দ লেখো। মোর কী হলো, মোর লেস বা ফিওয়ার, আর ক্রুয়েল কী হলো, মার্সিফুল বা কম্প্যাশনেট। এবার নাম্বার 9, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। রাইট মানে লেখো 5 সেন্টেন্স মানে 5টা বাক্য লেখো অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার, যে কোনো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে ইউজিং ব্যবহার করিয়া দ্য ফলোয়িং হিন্টস নিচের হিন্টসগুলো ব্যবহার করিয়া বা সংকেতগুলো ব্যবহার করিয়া। হিন্টস মানে সংকেত কী আছে, আচ্ছা হিন্টস সংকেত কী আছে, নেম নাম, প্লেস অফ বার্থ জন্মস্থান, হিজ অর হার ওয়ার্ক তার কাজ। তা আমরা প্রথমে হেডিং দিব নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা প্রথমে হেডিংটা দেব নেতাজি রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়ার ফ্রিডম ফাইটার। তা আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রথমে হেডিং দেবো নেতাজি NETAJI, নেতাজি সুভাষ SUBHAS, সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস BOS, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথমে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। 1 নম্বরে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস। 1 নম্বরে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষ SUBHAS, নেতাজি সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস BOS, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ WAS, was a freedom 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 fighter FIGHTER freedom fighter। এবার কী হবে, তিনি জন্মগ্রহণ করেছিলেন কী হবে, হি ওয়াজ তিনি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন কী হবে, হি ওয়াজ বর্ন BORN, হি ওয়াজ বর্ন। এবার সালের আগে আমাদের কী বসবে, ইন 1897, তিনি 1897 সালে জন্মগ্রহণ করেছেন ইন 1897 কোথায়, কটক, এটি কটক CUTTAK কটক, কি কোথায়, ইন উড়িষ্যা, ইন উড়িষ্যা ORISA, ইন উড়িষ্যা। এবার 3 নম্বর কী আছে, হি ওয়াজ দ্য লিডার। 3 নম্বর কী আমাদের, হি ওয়াজ দ্য লিডার, আমরা লিখব হি ওয়াজ WAS, হি ওয়াজ দ্য THE, লিডার LEADER, he was the leader of wave of Azad Hind Fauj, Azad AZD, Azad Hind HIND, Azad Hind Fauj FAUJ। এরপর আমরা লিখব যে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তিনি নির্বাচিত হয়েছেন। 4 নম্বর লিখব হি ওয়াজ ইলেক্টেড ELECTED, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট PRESIDENT, he was elected president of wave of the Indian National Congress, of the Indian Indian National 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 Congress CONGRESS National Congress। এবার কত সালে, in 1937, in 1937 and in 1938। এবার আমরা লিখব তিনি যুদ্ধ করেছিলেন, তিনি কি হি ফট লড়াই করেছিলেন, হি ফট ব্রেভলি, তিনি লড়াই করেছিলেন সাহসের সাথে। কি হবে, হি ফট FOUGHT, হি ফট ব্রেভলি BRAVELY, তিনি লড়াই করেছিলেন সাহসের সাথে। কি হবে, হি ফট ব্রেভলি এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি, এগেনস্ট AGAINST, এগেনস্ট দ্য দ্য ব্রিটিশ BRITISH, ব্রিটিশ আর্মি ARMY, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এবার হিজ স্লোগান, হিজ HIS হিজ স্লোগানস, হিজ স্লোগান জয় হিন্দ, জয় JOJI, হিন্দ HIND, জয় হিন্দ সিঙ্গল কোটের মধ্যে রাখা হলো জয় হিন্দ। হিজ স্লোগান জয় হিন্দ। কী হবে, ইন্সপায়ার্স, আমাদের অনুপ্রাণিত করা কী হবে, ইন্সপায়ার INSPIRES, ইন্সপায়ার্স আস US আস ইভেন টুডে,
ইভেন্ট টুডে, TODAY, ইভেন্ট টুডে। তাহলে তার স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আজ ইভেন্ট টুডে, আজও আমাদের কি কোনো অনুপ্রাণিত করে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, আমাদের স্কুলের নামটা হচ্ছে, মিদনাপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল, পেজ নাম্বার হচ্ছে 85। আমাদের এতে কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলি। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য 10 কম্পার্টমেন্ট, কীভাবে স্বদেশ পালিয়ে গেছিল 10 কম্পার্টমেন্ট থেকে। আমরা লিখেছি দেয়ার ওয়াজ এ উইন্ডো, একটা জানালা ছিল, উইথ এ ব্রোকেন গ্রিল, মানে ভাঙা গ্রিল সহ একটা জানালা ছিল, ইন দ্য 10 কম্পার্টমেন্ট 10 কম্পার্টমেন্টের মধ্যে। ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে স্বদেশ জানালা থেকে স্বদেশ লাফালো, অ্যান্ড এসকেপ ফ্রম দ্য 10 কম্পার্টমেন্ট, লাফিয়ে পালিয়ে গেল 10 কম্পার্টমেন্ট থেকে, কামরা থেকে। এরপর হুইচ ট্রি হবে না, কী হবে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন কোন গাছগুলোকে দেখেছিল আমরা প্যাসেজ থেকে পেলাম। সুবল অ্যান্ড মাদল স, এবার ডিড আছে বলে কি আমরা কি করলাম স, তাহলে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। বিয়ে থেকে আছে হোয়েন ডিড অপু গিভে, যা কখন অপু একটা কি করেছিল, একটা ঝাঁকুড়ি দিয়েছিল, তাহলে আমরা লিখলাম অপু ফেল্ট এ সিভিয়ার বাইট, অপু একটা বিরাট একটা প্রচণ্ড কামড় অনুভব করছিল, ওপেন হ্যান্ড একটা পিঁমড়ের, অন ইজ রাইট লেগ তার ডান পায়েতে, টু সেভ হিমসেলফ নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস আরও কামড় থেকে রক্ষা করতে, হি গেবে যা সে একটা ঝাঁকুনি দিয়েছিল। ডিএ থেকে আছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে ঝিনুক কি দেখেছিল, তাহলে আমরা উত্তরটা লিখেছি আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং, তার বাবা দাঁড়িয়ে আছে, বিফোর হার অ্যান্ড স্মাইলিং, মৃদু হাসতে দেখেছিল। এরপর আমাদের কি আছে, রাইট 2 নম্বর আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা হলে এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া বাক্সের মধ্যে বা খোপের মধ্যে। ইস্টারডে ইভিনিং, গত সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়ছিল তাদের রুমের ভিতরে, বাক্যটা আমাদের বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কি হয়েছে, ক্যাপিটাল লেটার টি হয়েছে। বিয়ে থেকে আছে অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইনার ডিম, একটা বৃদ্ধা মহিলা তার ঘুমের মধ্যে সাক্ষাৎ করেছিল, তাহলে আমাদের বিবৃতিটা মিথ্যা, এতে আমাদের ক্যাপিটাল এর এফ হবে, তাহলে আমাদের কি হয়েছে, এটা অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইনার ডিম, এটা বিবৃতিটা মিথ্যা, এখানে আমাদের এফ লেখা হয়েছে। সিয়া থেকে আছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে ভারতের উত্তর দিকে, তাহলে আমাদের বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এফ লেখা হবে, তাহলে সিএরটা কী হবে, এফ, সিএরটা কী হলো আমাদের এফ লেখা হলো। এরপর ডিএটা কাছে দ্য টিম ফ্রম মতিগঞ্জ, দলটা ফ্রম মতিগঞ্জ থেকে দলটা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, গত বছরের উইনার মানে বিজয়ী দল, তাহলে আমরা কী হচ্ছে ডিএটা আমাদের বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কী হয়েছে, ক্যাপিটাল টি লেখা হয়েছে। এরপর আমাদের দেখেছে রাইট দ্য ওয়ার্ড মিনিং, রাইট মানে লেখো, ওয়ার্ড মিনিং মানে অর্থের শব্দের অর্থের মানেগুলো লেখো, ওয়ার্ড মিনিং শব্দের অর্থগুলো লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, আর ছিনিয়ে নেওয়ার ইংরেজি কী হচ্ছে টেক অ্যাওয়ে ফোর্সলি, আর ইনসিগনিফিকেন্ট কী হচ্ছে, তুচ্ছ কী লিখেছি আনইম্পর্টেন্ট। এরপর আমাদের কাছে বেয়ার মানে খালি, তাহলে আমাদেরকে লিখলাম আনকভার্ড, ও UNCOVERED, আনকভার্ড। এরপর নাম্বার 4 আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স, আন্ডারলাইন মানে তোলায় দাগ দেওয়া, অ্যাডভার্বগুলো তোলা দেওয়া ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে অ্যাডভার্বগুলো তোলায় দাগ দাও। তাহলে আমাদের কি আছে, প্রথমে অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি ওয়ার্ড বা যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ফাংশন অফ অ্যাডভার্ব কি আছে, অ্যাডভার্বের কাজ কি আছে, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে গতি। তাহলে আমাদের প্রথমেটা কি আছে, মিনা স্পোক টু আর বাদার অ্যাংডলি, রিমা অ্যাংডলির তলা দাগ হলো, তাহলে আমাদের প্রথমেটা কি হবে, অ্যাংডলির তলা দাগ হলো। এরপর কি দেওয়া আছে, আচ্ছা দ্য ট্রেন ইজ গোয়িং স্লোলি, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, তারপরে স্লোলির তলা দাগ হবে, তো আমাদের কি স্লোলির তলায় দাগটা দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূর্ণ করো, অফ দ্য ভার্বস গিভেন বিলো, যেগুলো নিচেই দেওয়া আছে। আমরা জানি যে টেন্স কেয়ার কালকার টেন্স বলে, আর সাধারণত আচ্ছা টেন্স হচ্ছে কোন সময়ে, টেন্স হচ্ছে কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝায়। টেন্স হচ্ছে কি কোনো কাজ কোনো সময় হয়েছে এবং অবস্থা বোঝায়। টেন্স হচ্ছে 3টা আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রতিটা আবার 4টা করে ভাগ করা আছে। ইনফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট করলে ইনফিনাইট কাজটা চলছে না শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারছি না, এই কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, পারফেক্ট কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা কাজ শেষ হয়েছে এবং এখনও চলছে,
সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, অ্যাম ইজ আর যুক্ত করবে মূল ভার্ব আইএনজি। তাহলে উই কি হবে, উই এখানে আমাদের ভার্বগুলো লেখা হয়েছে, উইয়েতে আমাদের দেখা যাচ্ছে রাইড আছে। তাহলে উই কি হবে, অ্যাম ইজ আর কে উই আর, রাইডের সঙ্গে ইটার সঙ্গে আইএনজি হয়ে যাবে। তাহলে উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেলে চড়ছি। এরপর কি আছে, হি ড্যাশ সফটলি, তাহলে আমরা ব্যাকেটে লিখলাম হি ড্যাশ ব্যাকেটে টক, তাহলে হি ইজ টকিং সফটলি, সে মৃদুভাবে কথা বলছে বা হালকাভাবে কথা বলছে। এরপর আমাদের কাছে আই ড্যাশ এ পিকচার, আই ড্যাশ এ পিকচার, তাহলে আমরা কী করবো, এখানে আমরা ড্র লেখা হলো, তাহলে আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। এরপর নাম্বার 6, ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, উপযুক্তভাবে টেবিলটা পূরণ করো। তাহলে ম্যাসকুলাইন কি আঙ্কেল, ফেমিনাইন কি আন্ট, একটা গার্লস কী হবে বয়েজ, স্ট্যালিয়ন কী হবে আমাদের স্ট্যালিয়ন, আমাদের কী হচ্ছে এটা হচ্ছে হর্স, স্ট্যালিয়ন হচ্ছে হর্স, আর ফেমিনাইন কী হবে মেয়ার, আর বি কী হবে ড্রোন, দিয়ে আরও পুম হচ্ছে ড্রোন, দিয়ে আরও এনি। তাহলে আমাদের দেখানো হয়েছে আঙ্কেল, আন্ট, বয়, গার্লস দিয়ে আছে বয়েজ, স্ট্যালিয়ন কী হলো মেয়ার, এরপর কী আছে আমাদের ড্রোন, ড্রোন হচ্ছে পুমু আছে বি, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। এবার নাম্বার 7, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে আমাদের ফ্রিডম দিয়ে বাক্য আলোচনা করা হয়েছে। কী লেখ করা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়াজ এ ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন ফ্রিডম স্বাধীনতা সংগ্রামী। সাইলেন্ট দিয়ে বাক্য আলোচনা করা হয়েছে, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সাইলেন্ট নীরবে থাকো, দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, ক্লাসটা অত্যন্ত শান্ত। এরপর আমরা 9-8 পেজ নাম্বার 86, আচ্ছা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 4-এর, এইটা আছে রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, নিচের শব্দগুলি অপোজিট বা বিপরীত শব্দ লেখো। তাহলে মোর আমাদের কী হয়েছে লেস বা ফিওয়ার, আর কি হয়েছে আমাদের ক্রুয়েল, কী হয়েছে মার্সিফুল। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট, রাইট মানে লেখো 5টা বাক্য লেখা অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার, যে কোনো ফ্রিডম স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে, ইউজিং দ্য ফলোইং হিন্টস, নিচের হিন্টসগুলি ব্যবহার করে। আর নেম মানে নাম, প্লেস অফ বার্থ জন্মস্থান, হিজ হওয়ার হার ওয়ার্ক তার কাজ। তাহলে আমরা লিখলাম নেতাজি হেডিংটা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ফ্রিডম ফাইটার, একজন স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন ইন 1897, 1857 সালে জন্মগ্রহণ করেছে। অ্যাট কটক ইন উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য আজাদিন ফৌজ, তিনি ছিলেন আজাদিন ফৌজের নেতা। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1937, 1937 সালে জাতীয় কংগ্রেসের তিনি সভাপতি হয়েছিলেন, এবং 1938 সালে হয়েছিলেন। হি ফট ব্রেভলি, তিনি সাহসের সঙ্গে কাজ করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি, এগেনস্ট বিরুদ্ধে, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস ইভেন টুডে, হি স্লোগান, তার স্লোগান জয় হিন্দ অনুপ্রাণিত করে আজ মানে আমাদেরকে, ইভেন টুডে আজও আমাদেরকে অনুপ্রাণিত, আজও আমাদের ই স্লোগান, তার স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস ইভেন টুডে, তার স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স অনুপ্রাণিত করে আজ মানে আমাদেরকে ইভেন টুডে আজও আমাদেরকে অনুপ্রাণিত করে।